মুরগি গরুর মাংসগুলো সিঙ্কে ভিজাই দিলাম আমি। আল্লাহ ভরসা বেঁচতে থাকুক মুরগি এবং গরুর মাংস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি। তো অনেকদিন বাসায় মেহমান আসে না, এখন আগামীকালকে মেহমান আসবে, তার জন্য আমি আজকে বিকালে একটু প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি গরুর মাংস আর দুইটা মুরগি আর গরুর গোশত সিঙ্কে ভিজাই দিলাম। আরও কিছু মুরগি আনবে বাজার থেকে, তো এখন এগুলো আমি কেটে বেছে রাখবো। আগামীকালকে সকালে ইনশাল্লাহ রান্না করব। আর আমি নিলাম বাদাম চুলে নিলাম, চীনা বাদাম ছিলে পরিষ্কার করে রাখলাম। আর নিলাম দুধ, পুডিং বানাবো। 1.5 কেজি পরিমাণ দুধ নিলাম পুডিংয়ের জন্য। তো আর নিলাম মশলা বের করে নিলাম ফ্রিজের থেকে, টক দই, রসুন বাটা, আর নিয়ে নিলাম আদা বাটা। আদা বাটাটা আমি কিভাবে রাখি দেখেন ফ্রিজে, আপনারা এভাবে রাখতে পারেন। আদাটাকে আমি ব্লেন্ড করে যখন একটু মোটামুটি শক্ত হয়, পুরো শক্ত হওয়ার আগে আমি এটাকে কেটে কেটে একটু পিস পিস করে রেখে দিই বক্স করে। তো প্রয়োজন মতো আমি তখন 1 পিস বা 2 পিস নেই। আজকে যেহেতু বেশি রান্না তাই আমি বেশি করে নিলাম। তো আগের দিন বিকেলে আমি গরু গোশ ধুয়ে বেছে রাখলাম। আর এই তো সকালবেলায় চলে আসলাম রান্নার জন্য। সকাল বলতে তাও দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেখি প্রায় 9টা বাজে। তো গরু গোশটা আমি মশলা মাখাই ফেললাম। আর মুরগিটা গতকালকেই আমি কেটে বেছে হালকা ভেজে রেখেছি। আর পুডিংটাও রাত্রে বানায় রেখেছিলাম। এই যে পুডিংয়ে যে এসেন্সটা মনে হয় ডিমের সাথে একটু জমেছিল, ওটা একটু স্পট দেখা যাচ্ছে। তো আমি এখন গরু মাংসটাকে মশলা মাখানো হয়ে গেছে, আমি পেঁয়াজ কাটাটা দিয়ে চুলাটা ধরিয়ে দিব। গরুর মাংসটা হতে হতে আমরা পুডিংটা মোল্ড আউট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা মাশাআল্লাহ ঠিকঠাক মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো অনেক ভয়ে ভয়ে পুডিং বানাইছিলাম। আজকে একটা নতুন বাটিতে পুডিং করছি। এই বাটিতে আগে পুডিং করি নাই আমি, এটা একটু সাইজে বড়। এর আগে আমি আরও ছোটো করে পুডিং করছি। তো এইখানেই করছিলাম। ওই বাটির আবার ঢাকনা ছিল না, তো ওই পানির উঠবে এই জন্য আমি জোরে আগুনও দিতে পারি নাই, পানির ভিতরে জুগড়ে যায় কিনা। আর যে বাটিতেই ক্যারামেল করতে গিয়ে একটু লেগে গেছিল। তো পরে কাটবো, মেহমান আসলে, এখন আর কাটতেছি না। আমি চলে আসলাম মুরগির রোস্টটা তাড়াতাড়ি বসাই দিব, যা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আমি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি চেষ্টা করব। এখন মুরগির জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজের কিছু অংশ রেখে দিলাম আমি, অল্প অংশ রেখে বেশিরভাগ অংশের সাথে আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। পেঁয়াজটা বেরেস্তা করে ভাজলাম আমি। আর এখন এই যে বেরেস্তার বেশিরভাগ অংশ আমি রেখে এখানে 5 টেবিল চামচ আদা বাটা আর 5 টেবিল চামচ দিলাম রসুন বাটা। তো এগুলাকে একটু ভেজে নিলাম আমি, হালকা করে ভেজে এখানে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ হবে। এটা জয়ত্রী এবং জায়ফল বাটা। এটা আমার রোস্টের মূল মশলা। এই মশলাটা এত স্ট্রং ফ্লেভার মাশাআল্লাহ, 3 দিন আমার পাতিলে রোস্টের ঘ্রাণ লেগে থাকবে দেওয়ার পরেও। তো এগুলো দিয়ে আমি ভেজে নিলাম। ভাজার পর তো আরও স্ট্রং ফ্লেভার আসতেছিল। তো অল্প একটু পানি দিলাম আমি, দেখতে পাচ্ছেন 1 কাপ মতো হবে। মশলাগুলো ভেজে 1 কাপ পানি দিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো মরিচ দিলাম, ঝালের জন্য একটু গুঁড়ো মরিচ দিতে হয়। তো আমার মরিচগুলো অনেক ঝাল, যেমন রং তেমন ঝাল। তো আমি দিলাম আমার স্বাদ মতো মরিচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। 5টা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিলাম, পেঁয়াজ ব্লেন্ডটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। তো এইসব মশলাগুলো দিয়ে এখন যেহেতু আমি অল্প পানি দিছি, আর বেশি পানি লাগবে না, এগুলো তো লিকুইড মশলাগুলো। তো আমি এখানে এই মশলাটাকে অনেকক্ষণ ভালো করে কষা নেব, 5-7 মিনিট কিন্তু আমি কষাবো।
আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। মুরগি ভাজতে কিন্তু যথেষ্ট লবণ দেওয়া হয়েছে, এখন অল্প করে দিলাম, বেশি দিলে আবার খাওয়া যাবে না। তো এটাকে আমি অনেকক্ষণ 5-7 মিনিট মশলা রোস্টের হলো মশলা কষানোটা হলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার মশলা যত ভালো মতো কষানো হবে রোস্টটা খেতে তত মজা লাগবে। আর মশলা কষানো না হলে কিন্তু রোস্টটা পাঞ্চে পাঞ্চে লাগে খাওয়ার সময়। তো আমি ভালো মতো কষাই নিলাম, দেখতে পাচ্ছেন একবারে তেল উঠে আসছে, ঝোলটাও শুকনো শুকনো হয়ে গেল। এই অবস্থায় আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগি আমি যে 4টা মুরগি নিলাম, এখানে 4টা মুরগিকে হলো মানে হালকা আগে ভেজে রাখছি, এখন এই মুরগিগুলো দিয়ে দিলাম। জলের সাথে একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব। মুরগিটা একটু নেড়ে ছেড়ে আমি যে পেঁয়াজ এবং বাদাম বাটছিলাম ওইটা ধুয়ে হলো আমি 2 কাপ পরিমাণ পানি হবে। মুরগিটা যেন একটু মশলাটা ঢুকে এখানে আমি ভালো করে একটু কষাই নিব। অল্প পানি দিয়ে ওই মশলাটার সাথে মুরগিগুলোকে আমি এখানে 5-7 মিনিট কষাই নিব, যেন মশলার সব এটা মুরগির ভিতরে ঢুকে। তো আমি এখানে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মানে ঢাকনা সরাইয়ে উঠাইয়ে কষাই নিলাম। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে আমি মশলার সাথে মুরগিটা মিক্স করে নিব, তারপরে ঢাকনা দিব। ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট নেড়ে ছেড়ে কষাবো। তারপরে হলো এই যে 5 মিনিট পরে কিন্তু আমার এই যে সব মশলাটা কিন্তু মুরগির সাথে মাখো মাখো হয়ে লেগে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর বেশি মুরগিও কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে, বেশি এখন আর নাড়া যাচ্ছে না। তো আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব, যতটুকু আমাদের রোস্টের গ্রেভি অনুযায়ী পানি দিব। আর মুরগিটা যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আর বেশি পানিও লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েছে আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ, মানে গুঁড়ো দুধটাকে আমি গুলে নিলাম। 4 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ চিনি। চিনিটা নিচে জমে গেছে তো একটু ভালো করে নেড়ে নিলাম। 2 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে আমি গুলে 1 কাপ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5 টেবিল চামচ বা হাফ কাপ হবে আর সেই কী বলে চীনাবাদাম বাটা। আমি চীনাবাদামটাই বেশি ব্যবহার করি, পেস্তা বাদামটা হলো বাজার থেকে আনলে আমার পছন্দ হয় না, কেমন যেন কাঠের মতো মনে হয়। এটা কি আসলে মশলা নাকি অন্য কিছু আল্লাহ জানে। তো আমি চীনাবাদামে ইউজ করি। বাদামটা হলো গ্রেভিটা ঘন করার জন্য, টেস্টও বাড়ে এবং গ্রেভিটাও ঘন হয়। তো এটা হলো রান্নার মাঝামাঝি দিতে হয়, আগের শুরুর দিকে দিলে কিন্তু ঝোলটা পাতিলে লেগে যায় ঘন হয়ে। তো জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুধ আর দিলাম বাদাম বাটা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে আমি আরও 5 মিনিট ঢেকে রান্না করলাম। মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিলাম, বেশি নাড়া যাচ্ছে না, মুরগি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার রোস্ট মোটামুটি হয়ে আসছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। এই যে একটু নেড়ে দেখালাম, এখন কিন্তু দিয়ে না খুন্তি দিয়ে নাড়া যাচ্ছে না, মুরগিটা সিদ্ধ হয়ে আসছে, নাড়লে এখন ভেঙে যাবে। আমি এখন এখানে একটু ঘি ছড়িয়ে দিব। ঘিয়ের উপরেরগুলো শেষ হয়ে গেছে, নিচের জমা অংশটাই আছে, শক্ত হয়ে গেছে, যা গলে যাবে ইনশাল্লাহ। তো ঘি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আমার মুরগির রোস্টটা রান্না শেষ করতেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর হয়ে গেল আমার গ্রেভিটাও আলহামদুলিল্লাহ। মুরগির রোস্ট এবং আমার অফ ক্যামেরায় আমি গরুর রোস্টটাও রান্না করে শেষ করলাম। এখন আমি দুটা রেখে আমি চলে আসবো। এখন আমি মাছ ভুনা করব। মাছ ভুনার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম, আমি এর আগে ভিডিওতে দিয়েছিলাম, বড় সাইজের কার্প মাছ ছিল। তো এখানে আমি 10 পিস মাছ নিলাম, বড় বড় মাছগুলো মাশাআল্লাহ। তো মাছগুলো আমি এখন এখানে তেলে দিয়ে ভেজে নিব। চুলায় দিয়ে দিলাম, ওটা ভাজা হতে হতে আমি কিন্তু এই পাকে আমার আরেকটা স্পেশাল রেসিপি, যেটা হলো চাইনিজ ভেজিটেবল রান্না। চাইনিজ ভেজিটেবলটা আমি কীভাবে রান্না করি দেখেন।
আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আপনার 2-3 টেবিল চামচ মতো তেল দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, একটু নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এটা আমার সবজির পরিমাণ অনুযায়ী আন্দাজ করে দিতে হবে, বেশি হলে বেশি দিব, কম হলে কম দেব। তো আমার সবজিটা মোটামুটি অত কমও না আবার অত বেশিও না। তো মশলাগুলো একটু নেড়ে ছেড়ে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তাও আমার সবজির আন্দাজ বুঝে সবজিটা যেন এই পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে আসে। তো এই পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিব। সবজির মধ্যে আমি এখানে রেখেছি হলো পেঁপে, গাজর, পটল আর বরবটি, আর দিলাম আমি একটা আলু, মানে মোট মিলে 5 মিশালি হলো। এই কয়টাই ছিল আমার বাসায় আপাতত। আপনারা থাকলে আরও কিছু সবজি মিক্স করতে পারেন, যেমন ক্যাপসিকাম বা আদার্স অন্যান্য। তো সবজিগুলো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে এখানে দিয়ে দিব কিছু মশলা। সেটা হলো সয়া সস আমি দিয়ে দিলাম 2 মুখা, আমার বোতলের মুখা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ হবে সয়া সস দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা সাদাটাও ইউজ করতে পারেন। তো এগুলা দিয়ে এখন আমি আরেকবার ভালো করে মিক্স করে নিব মশলাগুলোকে সবজির সাথে, ঝোলের সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করব। সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করে নিয়ে আমি চলে আসলাম পাকঘর থেকে, একটু বের হয়ে অনেকক্ষণ পাকঘরে থেকে হাঁপিয়ে গেছি। এখন এসে দেখলাম আমার খালা হলো সালাদ কাটতে বলছি, এই যে কাটলো শসা, গাজর, টমেটো, এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু কিছুই কাটে না, সেগুলো আবার আমাকে কাটতে হবে। তো সবজিটা চলে আসলাম আবার পাকঘরের, সবজিটা এখনও বলক আসেনি, আমি একটু ডেকে দিলাম যেন তাড়াতাড়ি বলক আসে। আর এদিকে আমার মাছও উল্টাই দিলাম, 1 ফিট হয়ে গেল, আর 1 ফিট হতে হতে আবার সবজিটা আমি দেখলাম যে ওইটা মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেল, কত 80% সিদ্ধ হয়ে গেছে আমার সবজিটা, দেখে বোঝা যাচ্ছে। তো এখানে আমি এখন মূল সিক্রেট মশলাটা দিলাম, যেটা আমার সবজির টেস্টটা হলো পরিপূর্ণভাবে আসবে। কোনো কি বলে চিকেন ছাড়া এবং চিংড়ি মাছ ছাড়াই কিন্তু এই মশলাতেই কিন্তু আমার টেস্টটা হয়ে যাবে, অনেক টেস্ট লাগবে। তো সেটা হলো আমি 2 প্যাকেট চিকেন স্যুপ ম্যাগির 2 প্যাকেট গুলে নিলাম, হলো 2 কাপের মতো পানি, হলো গ্রেভি অনুযায়ী আর কি, আমি যতটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি পানির সাথে 2 প্যাকেট ম্যাগি স্যুপ গুলে দিয়ে দিলাম। এই স্যুপটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ভালো করে নাড়তে হবে। আমি 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে ঝোলটা মানে ঘন হয়ে আসা পর্যন্ত নাড়লাম, দেখতে পাচ্ছেন কিন্তু ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম ফেটে দিয়ে দিলাম, বেশি আমি দেই নাই ডিম, 2টা বা আরও বেশিও দিতে পারেন আপনারা, আমি একটাই দিলাম। ডিম দেওয়ার পরে কিন্তু বেশি নাড়া যাবে না, ডিমটা একটু শক্ত হওয়ার পরে তারপরে কিন্তু নাড়তে হবে, বেশি নাড়লে ডিম একবারে গলে ঝোলের সাথে মিশে যাবে। আর আমি দিয়ে দিলাম 1 চা চামচ টেস্টিং সল্ট, যেটা দেখলেন এটা কিন্তু আমি 1 চা চামচ টেস্টিং সল্ট দিলাম। টেস্টিং সল্টটাও কিন্তু স্বাদে অনেক বৃদ্ধি করবে, আর আপনারা না থাকলে নাও দিতে পারেন। আর কিছু কাঁচামরিচ ছড়াই দিলাম আমি। তো এই তো আমি এটা নাকি নেড়েছে, আর যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেল। এখন আরও মিনিট 2 কিন্তু আমি রান্না করে নিলাম। তো শেষে আমি এখানে সবজিতে একটু ভাগার দিব, তাই পেঁয়াজ ভেজে নিলাম, অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে সবজিতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার সবজিটাও কিন্তু সুন্দর একটা লুক আসছে, যে গ্রেভিটাও বোঝা যাচ্ছে যে একবারে বসেও যায়নি আবার পাতলাও না। আলহামদুলিল্লাহ স্বাস্থ্যসম্মত সবজিটা আমি রান্না শেষ করলাম। এখন আমি হলো আমার যে মাছটা দো পেঁয়াজু করে নিব, মাছের দো পেঁয়াজের জন্য মাছ উঠিয়ে আমি ওখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ। মোটামুটি ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়াটাই আমি বেশিরভাগ ব্যবহার করি, এটার যেমন স্ট্রং একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব মজা লাগে। তো এগুলাকে আমি কিছুক্ষণ মিক্স করে নিলাম, বেশি ভাজা যাবে না, পুড়ে যাবে।
তো একটু নেড়ে ছেড়ে মিক্স করে সুন্দর একটা ফ্লেভার আসার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা ছোটো সাইজের টমেটো কেটে দিলাম, চিকন করে কেটে দিলাম। যে মাছের দো পেঁয়াজের সাথে টমেটো দিলে একটু কিন্তু খেতে খুব মজা লাগে। তো দিয়ে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম জলের সাথে, এবং আমি জলটা শুকিয়ে মাছটাকে আরেক উল্টো পিট করে ভেজে নিলাম। হয়ে গেল আমার রান্না বান্না। তো এর মাঝখানে আমি চলে আসলাম, আমি অফ ক্যামেরায় কিন্তু পোলাওটা করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো রান্না শেষ করে আমি চলে আসলাম, এর মাঝখানে কিন্তু আমি নামাজ পড়ে আসলাম, গোসল সেরে আসলাম টেবিলে পরিবেশনে। আমার এখনও গেস্ট আসেনি, গেস্ট আসতেছে, কাছাকাছি চলে আসছে। তো আমি টেবিলে গোছাচ্ছি, খাবার রেডি করতেছি। আর হলো দেখতে পাচ্ছেন পরিবেশনে চলে আসলাম আমি। মেহমানরা আসতে থাকুক, আমিও রেডি করতে থাকি, আসে যেন আর খাবার সময় হয়ে গেছে, এসে যেন তারা, আমি একটু শরবত রেডি করে রাখলাম তাদের জন্য, শরবত খেয়ে খাবার টেবিলে বসবে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রান্না বান্না। মোটামুটি আপনাদের যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে একটু পাশে থাকবেন। এই ভিডিওটা একটা দুঃখের কথা কি, এই ভিডিওটা না আমি 3বার ভয়েস দিলাম, 2বার এডিট করলাম। তো বুঝতে পারছেন অনেক কষ্ট করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।